আবৃত্তি করছি এই সময়ের জনপ্রিয় লেখক আরিফ আজাদের লেখা ফিলিস্তিন নিয়ে একটি কবিতা, আমাদের শেকড় বড় গভীরে। যদি মনে করো আমরা পরাজিত হচ্ছি, যদি মনে করো এই জমিন থেকে আমরা নিশ্চিহ্ন হব, তবে ভুল ভাবছ। পৃথিবীর ইতিহাসে আমরা বরাবরই ছিলাম সত্যের পক্ষে। আমরা তলোয়ারের নিচে গর্দান পেতে দেওয়া নবী ইব্রাহিমের সন্তান। নূহ নবীর কিস্তিতে উঠে দেওয়া অনুগত উম্মতের আমরাই হলাম বংশধর। নবী মুসার সেই গুটি কয়েক উম্মত যারা জড়ায়নি তার সাথে কোনো বিবাদে কলহে, আমরা তাদেরই উত্তরসূরি। পৃথিবীর সকল পরাশক্তি নিয়ে তোমরা যোগ করো, ডেকে আনো সমস্ত নমরুদ আর আব্রাহাদের। কসম আল্লাহর, এই জমিন ছেড়ে আমরা কোথাও যাব না। আমাদের খণ্ডিত থেতলে যাওয়া মাথা থেকে গোড়াপত্তন হবে নতুন সভ্যতার। আমাদের বয়ে যাওয়া রক্ত ধারা থেকে তৈরি হবে উত্থান ঢেউয়ের নদী। একদিন সেই নদীতে আমরা ঠিক ঠিক ডুবিয়ে মারব তোমাদের দুনিয়ার তোমরা যত ফেরাউন আছো। সূর্যের আলো সেচে যতবার তোমরা আমাদের জলীয় বাষ্প করে তুলে নেবে সমুদ্র থেকে, বৃষ্টি ফোঁটা হয়ে খালবিল আর নদী নালা পেরিয়ে আমরা ততবার সমুদ্রে এসে পড়ব। যদি মনে করো আমরা পরাজিত হচ্ছি, যদি মনে করো এই জমিন থেকে আমরা নিশ্চিহ্ন হব, তবে ভুল ভাবছ। হয়তো শান্ত সমুদ্রের গভীরে রচিত হচ্ছে তোমাদের ডুবেও নামার কাব্য। হয়তো এক ঝাঁক আবাবিল মুখে পাথর নিয়ে অপেক্ষা করে আছে উড়ে আসা। হয়তো পৃথিবীর কোথাও বেড়ে উঠছে একজন সালাউদ্দিন নবী।